গ্রাফিক্স ডিজাইন এই ডিজিটাল দুনিয়ার ওয়ান অফ দ্য মোস্ট পপুলার নাম। অনলাইন অথবা অফলাইন বর্তমানে প্রায় সব সেক্টরে গ্রাফিক্সের ব্যবহার করা হয়। তাই যত দিন যাচ্ছে এর চাহিদা ততই বাড়তেছে। অনলাইন ভিত্তিক অলমোস্ট সব কোম্পানিরই গ্রাফিক ডিজাইনের প্রয়োজন। সো আজকে আমি আপনাদেরকে একটা স্টেপ বাই স্টেপ কমপ্লিট গাইডলাইন দেব গ্রাফিক্স ডিজাইনটা আসলে কি, কিভাবে একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার হবেন, কোথা থেকে শুরু করবেন এবং কোন কোন জিনিস শিখবেন, আর অবশ্যই অ্যাজ এ গ্রাফিক্স ডিজাইনার হিসেবে আপনার ইনকাম বা স্যালারি কত হবে। আর ভিডিও শেষে আমি আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ টুলস ও ট্রিক্স শেয়ার করব যা আপনার শেখার জার্নিকে করবে আরো ইন্টারেস্টিং। সো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর আপনাদের সাথে আছি আমি হৃদয় সুলতান। লেটস বিগিন। গ্রাফিক্স ডিজাইন কি? গ্রাফিক্স ডিজাইন হচ্ছে ইমেজ, শেপ ও কালারের কম্বিনেশনের মাধ্যমে কোনো মেসেজ প্রদান করা। গ্রাফিক্স ডিজাইনকে কমিউনিকেশন ডিজাইনও বলা যেতে পারে। গ্রাফিক্স ডিজাইন দুই ধরনের হয়, ভার্চুয়াল ও ফিজিক্যাল। ভার্চুয়াল বলতে যেটা ছোঁয়া যায় না, যেমন কোনো ওয়েবসাইটের ব্যানার, প্রোডাক্টের ইমেজ, বিজ্ঞাপন ইত্যাদি। আর ফিজিক্যাল ডিজাইন হচ্ছে যেটা ছোঁয়া যায়, যেটা হতে পারে কোনো পলিটিক্যাল পোস্টার বা কোনো ইভেন্ট বা প্রতিষ্ঠানের ব্যানার, বিলবোর্ড ইত্যাদি। গ্রাফিক্স ডিজাইনাররা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী অ্যাডভার্টাইজমেন্ট, ম্যাগাজিন, প্রেজেন্টেশন, রিপোর্ট, লোগো, ওয়েবসাইটের জন্য বিভিন্ন লেআউট ডিজাইন করে থাকেন। গ্রাফিক্স ডিজাইন একটা বিশাল ইন্ডাস্ট্রি যার মধ্যে অনেক ক্যাটাগরি রয়েছে, যেমন লোগো ডিজাইন, মোশন গ্রাফিক্স ডিজাইন, ব্র্যান্ডিং স্টেশনারি ডিজাইন, বিজনেস কার্ড ডিজাইন, আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন ডিজাইন, ইউজার ইন্টারফেস ডিজাইন, ফেসবুক কভার ফটো ডিজাইন, বুক কভার অ্যান্ড আইকন ডিজাইন, ওয়েব ব্যানার ডিজাইন, প্রোডাক্ট ডিজাইন, ক্যালেন্ডার ডিজাইন, ম্যাগাজিন ডিজাইন, প্যাকেজ ডিজাইন, ওয়েব টেমপ্লেট ডিজাইন, পোস্টার ডিজাইন এবং টি শার্ট ডিজাইন ইত্যাদি ইত্যাদি। আপনি যদি ফ্রিল্যান্স কাজ করতে চান তবে আপনাকে সব ক্যাটাগরিতে এক্সপার্ট হওয়া লাগবে না। আপনি প্রথম অবস্থায় যে কোনো একটা বিষয়ে ভালোভাবে শিখবেন এবং সেটাতে এক্সপার্ট হয়ে যাবেন, তাহলে আপনার ডিমান্ড বেশি থাকবে। কোথা থেকে শেখা শুরু করবেন? বিগিনারদের জন্য এটা সবচেয়ে কনফিউজিং প্রশ্ন যে কোথায় কোর্স করব, ভাই আমার কাছে তো টাকা নাই, আমি কিভাবে শিখবো? যার উত্তর হচ্ছে আপনাকে কোনো কোর্সই করতে হবে না। সম্পূর্ণ ফ্রিতে আপনি একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার হতে পারবেন। কারণ অনলাইনে এরকম হিউজ পরিমাণ ফ্রি রিসোর্স আছে, দরকার শুধু আপনার ইউটিউব এবং গুগল থেকে খুঁজে বাহির করার দক্ষতা। ফর এক্সাম্পল, আপনি যদি লোগো ডিজাইন শিখতে চান তাহলে জাস্ট ইউটিউব সার্চ বক্সে এসে সার্চ করুন লোগো ডিজাইন টিউটোরিয়াল ইন বাংলা। এরপরে ফিল্টারে গিয়ে টাইপ প্লে লিস্ট সিলেক্ট করে দিবেন, তাহলে দেখবেন প্রচুর পরিমাণ আপনি প্লে লিস্ট পেয়ে যাবেন সম্পূর্ণ বাংলায়। সেমভাবে আপনি যেটাই শিখতে চান জাস্ট এভাবে খুঁজে বের করে শেখার যাত্রা শুরু করে দিতে পারেন। এরপর হচ্ছে কি কি শিখবেন। গ্রাফিক্স ডিজাইন শেখার জন্য আপনাকে সর্বপ্রথম কিছু সফটওয়্যার শিখতে হবে, যার মধ্যে জনপ্রিয় হচ্ছে অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর এবং অ্যাডোবি ইনডিজাইন। অ্যাজ এ বিগিনার আমি সাজেস্ট করবো আপনি সর্বপ্রথম ফটোশপের টুলগুলো বেসিক ধারণা নিন, মানে কোনটার কি কাজ। এরপরে বিভিন্ন টেক্সট, ফন্ট ও কালার সম্পর্কে ধারণা নিন, মানে কোথায় কোন ফন্ট ব্যবহার করলে ভালো হয়, বা কোন কালার সাথে কোন কালার বেশি ফুটে উঠবে, বা স্যাড মোমেন্ট হলে কোন ফন্ট ব্যবহার করবেন এবং হ্যাপি মোমেন্ট হলে কোন ফন্ট বা কোন কালার ব্যবহার করবেন ইত্যাদি। এরপর যে কোনো একটা ক্যাটাগরি সিলেক্ট করবেন যেটা আপনার পছন্দ, যেটা হতে পারে লোগো ডিজাইন, প্রোডাক্ট ডিজাইন বা ব্যানার ডিজাইন, এবং সেটাতে এক্সপার্ট হয়ে উঠুন। নেক্সট স্টেপে আপনাকে একটা পোর্টফোলিও তৈরি করতে হবে। একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার হিসেবে কাজ করতে হলে আপনার অবশ্যই একটা পোর্টফোলিও লাগবে। এর জন্য আপনি behance.net-এ আপনার একটা প্রোফাইল তৈরি করে নিতে পারেন, বা নিজের নামে একটা ওয়েবসাইট তৈরি করে সেখানে আপনার করা কাজগুলো আপলোড করে রাখতে পারেন। তাও যদি না পারেন অন্তত গুগল ড্রাইভে হলেও আপনার করা ডিজাইনগুলো আপলোড করে রাখবেন, যাতে কোনো ক্লায়েন্ট আপনার কাজের স্যাম্পল দেখতে চাইলে যেন খুব সহজে লিঙ্ক পাঠিয়ে দেওয়া যায়। কারণ যে কেউ আপনাকে কাজ দেওয়ার আগে আপনার করা কাজগুলো দেখতে চাইবে। আপনি কাজ শিখে ফেলেছেন, আপনি পোর্টফোলিও রেডি করে ফেলেছেন, এখন কথা হচ্ছে আপনি কাজটা কোথায় করবেন। একজন গ্রাফিক্স ডিজাইনার হিসেবে আপনি চাইলে ফ্রিল্যান্সিং অথবা পার্মানেন্ট জব করতে পারবেন। ফ্রিল্যান্সিং করার জন্য কিছু জনপ্রিয় মার্কেট প্লেস হচ্ছে upwork.com, fiverr.com, freelancer.com, peopleforhours.com, 99design.com, designhill.com। এসব মার্কেট প্লেসে বিভিন্ন জব পোস্ট করা হয়, যেখানে অ্যাকাউন্ট ওপেন করে আপনিও ফ্রিল্যান্সিং যাত্রা শুরু করে দিতে পারেন। এছাড়াও কিছু ফেসবুক গ্রুপ আছে যেগুলোতেও আপনি অবশ্যই জয়েন দিয়ে রাখবেন, সেখান থেকেও আপনি কাজ পেতে পারেন। অন্যদিকে আপনি চাইলে কোনো কোম্পানিতে ফুল টাইম জবও করতে পারেন। এর জন্য আপনাকে সিভি এবং লিঙ্কডইন প্রোফাইল রেডি করে জবের জন্য অ্যাপ্লাই করতে হবে। এখানে আমি বাংলাদেশে অনেকগুলো জব সাইটের একটা লিস্ট দিয়ে দিচ্ছি, আপনি চাইলে স্ক্রিনশট করে রাখতে পারেন।
কারণ লিঙ্কগুলো অনেক সময় ডেসক্রিপশনে দেওয়ার ফলে কপিরাইট প্রবলেম হতে পারে। এখন আসা যাক গ্রাফিক্স ডিজাইনারের স্যালারি কেমন হতে পারে। যেহেতু এটা একটা ক্রিয়েটিভ ফিল্ড, তাই এক্স্যাক্ট বলাটা ডিফিকাল্ট। স্টার্টিংয়ে হয়তো 20,000-এর আশেপাশে হবে এবং আপনার এক্সপিরিয়েন্স যত বাড়তে থাকবে স্যালারিও তত বাড়তে থাকবে। প্রফেশনাল ডিজাইনারদের স্যালারি 50,000-70,000 হয়ে থাকে বাংলাদেশের মার্কেটে। আর যদি আপনি ফ্রিল্যান্সিং করেন তাহলে হয়তো আরও বেশি আর্ন করতে পারবেন। যেহেতু ফ্রিল্যান্সিং কোনো ফিক্সড জব না, আপনি হয়তো কোনো মাসে $2,000 ইনকাম করে ফেলবেন, আবার কোনো মাসে হয়তো 1 টাকাও করতে পারবেন না। এই পর্যায়ে আমি আপনাদেরকে কিছু ফ্রি রিসোর্স শেয়ার করব, যেগুলো অ্যাজ এ গ্রাফিক্স ডিজাইনার হিসেবে আপনার জেনে রাখা ভালো এবং আপনার অনেক কাজে আসবে। এর মধ্যে একটা হচ্ছে fixes.com, যেখানে আপনি ফ্রি স্টক ইমেজ পাবেন, যেগুলো আপনি আপনার ডিজাইন ইউজ করতে পারবেন। সেম আরেকটা ওয়েবসাইট হচ্ছে unflash.com, যেটাও খুবই পপুলার। ফ্রিতে আপনি এখান থেকে ইমেজগুলো পাবেন এবং আপনি আপনার ডিজাইনে ইউজ করতে পারবেন। এছাড়াও আইকন ইউজ করার জন্য icon8.com, এই ওয়েবসাইটে আপনি হিউজ পরিমাণ আইকন পাবেন। সেম আরেকটা ওয়েবসাইট হচ্ছে simpleicon.org, এখানেও আপনি বিভিন্ন ধরনের আইকন পাবেন, যেগুলো আপনি আপনার ডিজাইনে ব্যবহার করতে পারবেন। ফন্টের জন্য dfont.com এবং 1000fonts.com, এই দুইটা ওয়েবসাইটে আপনি ব্যবহার করতে পারেন, যেখানে আপনি অনেক ফন্ট পাবেন ফ্রিতে। এছাড়াও mockupworld.co, এই ওয়েবসাইটে প্রচুর পরিমাণে আপনি মকআপ পাবেন, যেগুলো আপনি ব্যবহার করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে। এবং আপনি যদি ডিজাইন ইন্সপিরেশন নিতে চান, এর জন্য behance.net এবং dribble.com চলে আসবেন। এখান থেকে বিভিন্ন ডিজাইন ইন্সপিরেশন আপনি নিতে পারবেন। সো আশা করি আপনি এতক্ষণে লাইক ও সাবস্ক্রাইব করে ফেলেছেন। আর যদি কোনো প্রশ্ন থাকে প্লিজ কমেন্ট করে জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং, কিপ লার্নিং অ্যান্ড ইমপ্রুভ ইউরসেলফ।